বাংলাদেশে এক যুগেরও বেশি সময় ধরে সরকারের সাথে গাঁটছড়া বেঁধে চলেছে জাতীয় পার্টি। দেশের উত্তরাঞ্চল ছিল তাদের শক্ত ঘাঁটি, কিন্তু 12 ফেব্রুয়ারির নির্বাচনে সেই ঘাঁটি তছনছ হয়ে গিয়েছে। একটি আসনও পায়নি দলটি, এমনকি দলের প্রধান জিএম কাদেরও না। অনেকে হারিয়েছেন জামানত। তাহলে 9 বছর ক্ষমতায় থাকা দলটি রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে? আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব টপ নিউজে। সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। একসময় জাতীয় পার্টির ব্যাপক দাপট ছিল গাইবান্ধায়। ষাটোর্ধ্ব স্থানীয় বাসিন্দাদের অনেকে এখনও গাইবান্ধা 5, সাঘাটা, ফুলছড়ি আসনকে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবেই মনে করেন। কিন্তু এবারের নির্বাচনে সেই সমীকরণ পাল্টে গেছে। এবার গাইবান্ধা 5 আসনে জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পান মাত্র 3,375 ভোট, হারান জামানত। এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 89,274 ভোট পেয়ে জয়ী হন আব্দুল ওয়ারেজ। গাইবান্ধা 1 আসনেও শামীম হায়দার তৃতীয় স্থান অর্জন করেন। সেখানে তিনি পান 32,754 ভোট। একসময় কুড়িগ্রামেও জাতীয় পার্টির শক্ত অবস্থান ছিল, কিন্তু এবার সেখানেও দলের ভরাডুবি হয়েছে। জেলার 4টি আসনই জয় করেছে জামায়াতে ইসলামী। রংপুর বিভাগের 8 জেলায় এবার জাতীয় পার্টি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটিতেও জিততে পারেনি। এমনকি সারা দেশে 200 আসনে প্রার্থী দিলেও কোনো আসন তাদের ঝুলিতে যায়নি। অনেক ভোটারের ধারণা, গত 16 বছর জাতীয় পার্টি কার্যত বিলুপ্তির পথে হেঁটেছে। বাস্তবে দলটি আওয়ামী লীগের ছায়াতলে অবস্থান নিয়েছে। গত 16 বছরে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রংপুরের 6টি আসনের মধ্যে 3টিতে জয়ী হয়েছিল আওয়ামী লীগ, তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। অন্যদিকে মাঠে জামায়াত বিএনপির জোটের বিপরীতে জাতীয় পার্টি কার্যকর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। এই নির্বাচনে দীর্ঘদিনের জাতীয় পার্টির ঘাঁটি হিসাবে পরিচিত রংপুরের 6টির মধ্যে 5টি আসন জিতেছে জামায়াত ইসলামী। বাকি 1টি গেছে তাদের মিত্র জাতীয় নাগরিক পার্টির ঝুলিতে। ফলে ঐতিহাসিকভাবে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর এবার তাদের জন্য শূন্য আসনে পরিণত হয়েছে। রংপুর 3 আসনটি সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রংপুর মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল এবারের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে 1,78,064 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু পান 85,498 ভোট। একই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পান মাত্র 43,790 ভোট। ভোটের দিন জিএম কাদেরকে কোথাও দেখা যায়নি। তিনি নিজেও রংপুরের সেনপাড়ায় অবস্থিত তার স্কাই ভিউ বাসভবন থেকে বের হননি। একাধিকবার গণমাধ্যম কর্মীরা তার বাড়ির সামনে জড়ো হলেও তিনি তাদের সামনে আসেননি। নির্বাচনের আগে অনেক ভোটার মনে করেছিলেন নীলফামারী 4, সৈয়দপুর, কিশোরগঞ্জ আসনে জাতীয় পার্টি বড় ব্যবধানে জিতবে, কিন্তু সেখানেও ফলাফল হতাশাজনক। তবে জাতীয় পার্টির দাবি, 1991 থেকে 2008 পর্যন্ত সাধারণ নির্বাচনে রংপুর অঞ্চলের 92% আসন তারা জিতেছিল, অনেক ক্ষেত্রে বড় ব্যবধানে। কিন্তু এবার তারা ভয়াবহ পরাজয়ের মুখে পড়েছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ 1986 সালের 1 জানুয়ারি ক্ষমতায় থাকাকালীন জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। সেনা প্রধান থেকে রাষ্ট্র ক্ষমতায় এসে তিনি প্রায় 9 বছর দেশ শাসন করেছেন। গণ অভ্যুত্থানের মুখে তার সরকারের পতনের পর 1991 সালে নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে দলটি 35টি আসন পায় এবং প্রায় 12% ভোট অর্জন করে। 1996 সালে নির্বাচনে জাতীয় পার্টি 32টি আসন ও প্রায় 16% ভোট পায়। তখন আওয়ামী লীগকে সমর্থন দিয়ে সরকার গঠনে ভূমিকা রাখে দলটি। 2001 সালে তাদের আসন কমে দাঁড়ায় 14টিতে, আর ভোটারের হার নেমে আসে 7%। 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হিসাবে দলটি 28টি আসন পায়। 2014 সালে যখন বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, তখন জাতীয় পার্টি 34টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়। 2018 সালে দলটি পায় 22টি আসন এবং 2024 সালে তা কমে দাঁড়ায় 11টিতে। ভোটের হার নেমে আসে প্রায় 3%। আর এবারের নির্বাচনে দলটি আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় পার্টি একাধিকবার ভেঙেছে। এবারেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি আবারও বিভক্ত হয়। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে হেভিওয়েট নেতাদের নিয়ে নতুন একটি অংশ আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাতা এরশাদ জীবিত থাকাকালেও দলটি কয়েকবার বিভক্তি হয়েছিল, যদিও এরশাদ নেতৃত্বাধীন অংশই মূল দল হিসেবে টিকেছিল। 2009 সালে এরশাদের মৃত্যুর পর দলীয় নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে।
2024 সালে নির্বাচনে আওয়ামী লীগ জিএম কাদেরকে প্রধান নেতা হিসেবে গুরুত্ব দিলে রওশনপন্থীরা দুর্বল হয়ে পড়ে। বর্তমানে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশে মহাসচিব হয়েছেন শামীম হায়দার পাটোয়ারি। তবে দলীয় সংকট কাটাতে সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা ও সাবেক এমপি নূর মোহাম্মদ মণ্ডলকে দলে ফেরানো হলেও ভাঙন রোধ করা যায়নি। এর আগে মিজানুর রহমান চৌধুরী ও আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি থেকে আলাদা হয়ে জাতীয় পার্টি জেপি গঠন করেন। এছাড়া নাজিউর রহমান মঞ্জু বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি প্রতিষ্ঠা করেন, যার বর্তমান প্রধান আন্দালিব রহমান পার্থ এবারের নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। সঙ্গত কারণেই 5 আগস্টের পর জনতার রুদ্র রোষ পড়ে জাতীয় পার্টির উপর। বাংলাদেশের রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে জাতীয় পার্টি। এবারের নির্বাচনে জাতীয় পার্টি একটা এতিম দলে পরিণত হয়েছে। ভবিষ্যতে দলটি আর প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গেল 3 দশকের ভুল রাজনীতি অপ্রাসঙ্গিক করে তুলেছে দলটিকে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।